আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও একটা ছবি দিয়ে শুরু করছি। ছবিটা আপনারা সবাই দেখেন এবং তারপরে আমি ছবিটার বিস্তারিত বলছি। আচ্ছা, ছবিটা ছবিটির ক্যাপশনে লেখা আছে, এখন ট্রেন আসবে। কয়দিন পর নিজেরাই ট্রেনে ঢিল মারবে। তারপর ট্রেনের নিরাপত্তার জন্য সোলজার আসবে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। যদি মাথায় যদি মগজ থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে আসলে বলা হচ্ছে বাংলাদেশের মধ্যখানে বা বাংলাদেশের ভেতর দিয়ে ট্রেন যাতায়াত করবে এবং সেটা বাংলাদেশের নিরাপত্তার উপর কতটা প্রভাব ফেলবে তা আপনারা হয়তো ইতিমধ্যেই জেনেছেন। কিন্তু সবাই মুখ বুজে বসে আছে, কারণ ওই যে This is rap. খানকির গোলা দরজা খোল। শাক দিয়ে মাছ ঢাকা হয়, এই কথাটা হয়তো আপনারা অনেকেই শুনেছেন। কিন্তু সাপ দিয়ে ট্রেন ঢাকা হয়, এই কথাটা কি আপনারা শুনেছেন? স্নেক 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 দিয়ে ট্রেন ঢাকা হচ্ছে। ভারতের ট্রেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাস্তা দিয়ে চলে যাচ্ছে, সেই কথাটা আপনারা আর আমি কেউই জানছি না। কারণ আমরা পড়ে আছি বাংলাদেশের জাতীয় দলের ব্যর্থতা নিয়ে, আমরা পড়ে আছি রাসেল ভাইপার নিয়ে। কিন্তু আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বের কি অবস্থা সেই বিষয়ে আমাদের কোনো খবর নেই। আমরা বেখেয়াল, আমরা গাফেল হয়ে আছি।